Hello everyone, Assalamu alaikum. I hope all of you are good. Today I am going to share some tricks and tips for IELTS listening part. I hope you will get better suggestion by these tips and tricks. So first of all, I would like to say about the transcript. আসলে যারা বলে যে আইএলস লিসেনিংয়ে যারা বলে যে আইএলস লিসেনিং ভালো করতে হলে আপনাকে অবশ্যই মুভিজ দেখতে হবে, বেশি বেশি পডকাস্ট শুনতে হবে, এই কথাগুলো একদম ফালতু কথা। আপনি যদি পডকাস্ট, মুভিজ অথবা যাই কিছু দেখেন না কেন, শুনেন না কেন, ইংরেজি যত কিছু ইউটিউব থেকে হোক, আপনি এইভাবে করলে আপনি 2 মাস আইএলস দিবেন কীভাবে? অনেকে আছে 2 মাস আইএলসে 7.5 পেতেছে, তারা কি যারা আগে মুভি, লিসেনিং, পডকাস্ট শুনে অভ্যস্ত না। তো আপনি এইগুলোতে কান দেওয়ার প্রয়োজন নেই। আজকে আমি যেই কথাগুলো লিসেনিংয়ে শুনবো ওই কথাটা ফলো করেন, 15 দিন প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আইএলস লিসেনিং আপনার ইমপ্রুভ হবেই। আপনার কোনো দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই। আপনি হচ্ছে আইএলস ক্যামব্রিজের যে কোনো একটা লিসেনিং টেস্টের ট্যাপ স্ক্রিপ্টটা সামনে নেবেন। যদি আপনি একবারে বিগিনার লেভেলের হন, তাহলে আপনি ট্যাপ স্ক্রিপ্টটা শুনেন আর দেখেন, কী উচ্চারণ করতেছে। কারণ একটা ট্যাপ স্ক্রিপ্টে ওরা ডাবল স্পিকার থাকে, সিঙ্গেল স্পিকার থাকে, মেল থাকে, ফিমেল থাকে, চতুর্দিকের স্পিকাররা আইসা একটা অডিও স্ক্রিপ্ট তৈরি করে। তো এর চেয়ে ভালো পডকাস্ট আপনি আর কোথায় পাবেন? অথচ একটা পডকাস্টে শুধু এক ধরনের উচ্চারণ হয়, অথচ ক্যামব্রিজ যে পডকাস্টটা মিলে, এটা অস্ট্রেলিয়ান উচ্চারণ থাকতে পারে, ব্রিটিশ অ্যাকসেন্ট থাকতে পারে, ডিফারেন্ট টাইপ অফ অ্যাকসেন্ট হেয়ার। তো আপনি অন্য কোনো পডকাস্ট, মুভি, সিরিজ, ড্রামা এগুলো দেখে তো আপনার কোনো লাভ নাই। আপনি শুধু ক্যামব্রিজের উপরে সারাদিন 15 মিনিট করে বা 30 মিনিট একটা পডকাস্ট শুনেন। প্রথম অবস্থায় একটা পডকাস্ট শুনেন, যদি না বোঝেন ওইটাকে ট্যাপস্ক্রিপ্ট ধরে আপনি পড়েন। কারণ ট্যাপস্ক্রিপ্ট যখন আপনি পড়বেন, যেমন গুড মর্নিং, ও সরি ইটস গুড 12, আই উইল স্টার্ট এগেইন গুড কিংস উইল স্পোর্ট ক্লাব, হাউ ক্যান আই হেল্প ইউ। এই যে আপনি যেভাবে ওদের ব্রিটিশ অ্যাকসেন্টটা শুনতেছেন, আপনি 2টা লাইন শুনেন, আবার 2টা লাইন নিজে বলেন, 2টা লাইন শুনেন, 2টা লাইন নিজে বলেন। এতে করে আপনার ইংলিশের প্রনাউন্সিয়েশন এবং ইংলিশের অ্যাকসেন্ট এত সুন্দর হবে, আপনার মুভি, পডকাস্ট দেখেও আপনি এগুলো শিখতে পারবেন না। এই কারণে ট্যাপস্ক্রিপ্ট অনুসরণ করলে এটা রিডিং বলেন, লিসেনিং বলেন এবং কথা বলার যে ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি, প্রনাউন্সিয়েশন সব কিছু এই ট্যাপস্ক্রিপ্টটা প্র্যাকটিস করার মাধ্যমে হয়ে যেতেছে। কিন্তু যারা আপনাকে বলে যে পডকাস্ট শোনেন, এই দেখেন, ওই দেখেন, এগুলো বাউতাবাজি ছাড়া কিছু না। এইভাবে করে ইংলিশ কখনো শেখা যায় না। বিশেষ করে আইএলস টেস্টার মাঝে শুধু ট্যাপস্ক্রিপ্টের উপরে আপনি শুনেন, মুখে মুখে দৈনিক করে 1 ঘন্টা করে যদি আপনি ট্যাপস্ক্রিপ্টটা একবার শুনেন 2 লাইন করে, আবার এই 2 লাইন বলেন, আবার পরের 2 লাইন শুনলেন, আবার পরের 2 লাইন বলেন, কোনভাবে কী উচ্চারণটা করলো ওইটা ফোকাস করে আপনি এই জায়গায় লক্ষ্য করলেন, উচ্চারণটা এইভাবে বলার চেষ্টা করলেন, তাহলে 15 দিন অ্যাট এ স্ট্রেচ, ইফ ইউ ডু প্র্যাকটিস 15 days অ্যাট এ স্ট্রেচ, ইউ উইল গেট বেটার ফিট। ওকে, যদি আপনি 15 দিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। 15 দিন পরে দেখবেন আপনার মুখের জড়তা কেটে গেছে, কথা বলার, প্রনাউন্সিয়েশন বোঝার আপনার সব অলরেডি চলে গেছে। আপনি একটা উইক সময় দিলেই দেখতে পারেন কত একটা আমূল পরিবর্তন হবে। তো ট্যাপস্ক্রিপ্টের বাইরে আপনারা কোনো প্র্যাকটিস করার প্রয়োজন নাই। যারা এগুলো বলবে, আপনার আইএলটিএস জার্নিটাকে বড় করে দেওয়ার চিন্তা ভাবনা এবং আপনাকে একটা ভয়ভীতি ফেলা লাগবে যে ইংলিশ শিখতে হয়তো মানে মুভি টুভি দেওয়া লাগে, ওইগুলো হচ্ছে পরের সাবজেক্ট। কিন্তু আইএলটিএসে ভালো করতে হলে এইটাই একমাত্র লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেজ ফর এভরিবডি। এছাড়া ইংলিশের স্পিকিং, প্রোনাউন্সিয়েশন, অ্যাকিউরেসি কোনো কিছু উন্নত করা সম্ভব না। ব্রিটিশ অ্যাকসেন্ট যদি বাড়াইতে চান, অবশ্যই ট্যাপস্ক্রিপ্ট শুনে বারবার লাউডলি বলেন। প্রতিদিন 1 ঘন্টা যদি এই কাজটা করতে পারেন, 1 সপ্তাহ পরেই দেখবেন আপনার ইংরেজিতে দক্ষতা, কথা বলা কত সৌন্দর্য হয়ে দাঁড়াইছে। এই জিনিসটা আপনারা ফলো করেন। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। এটা একটা সিক্রেট টিপস ফর লিসেনিং। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন, একটা কমেন্ট করেন, পাশে থাকেন, ইন্সপিরেশন দিন।